ইউ হ্যাভ টু এক্সট্রাক্ট ইট। বাংলা যেটাকে বলে কেটে ফেলে দাও। এই কেটে না ফেললে কিন্তু আপনারা কোনোদিন বা আমরা কোনোদিন এই বেড়াজাল থেকে বেরোতে পারবো না। এটা আমাদের খুব পরিষ্কার ভাবে বুঝতে হবে। উই হ্যাভ নো মিড কোর্স। আমি আপনাকে আরো গভীর করে বলি কেন মিড কোর্স আমাদের নাই। মিড কোর্স এই জন্য নাই যে আমরা কিন্তু কোনোদিনই এই জাতি, যদিও কারো দ্বারা শোষিত তেমন ভাবে হই নাই। আমরা আমাদের জমিদার ছিল, আমাদের রাজারা ছিল, কিন্তু আমরা কিন্তু নিজেকে শাসন করতে পারি নাই। আমরা কোনো সময় স্বশাসিত ছিলাম না। কাজে আমাদের শাসন, নিজেকে শাসন করার যে সক্ষমতা, মানসিক সক্ষমতা, সেটা কোনোদিনই আমাদের মধ্যে ডেভেলপ করেনি। আপনারা যদি চিন্তা করে দেখেন যে যখন জমিদারি প্রথা বন্ধ হলো তখন কিন্তু আমরা কি ছিলাম? আমরা কিন্তু সব চাষি ছিলাম, কৃষক ছিলাম। কৃষক থেকে সেই মানসিকতা থেকে যখন আপনি শাসক বা প্রশাসক হবেন, একটা বিরাট বড় একটা পথ অতিক্রম করতে হবে, বিরাট বড় একটা ধাপ। এই ধাপের মানসিকতা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। আরো পারি নাই, কারণ আমরা স্বাধীন হলাম যখন 47 সনে পাকিস্তান যখন হলাম আমরা, তখনও কিন্তু আমরা পশ্চিম পাকিস্তানের পরাধীনতার মধ্যে সেই মানসিকতা নিয়ে আমরা ডেভেলপ করলাম। পরবর্তীতে যখন আমরা 71 আবার স্বাধীন হলাম, তখন আমরা আবার দিল্লির গোলামের মধ্যে চলে গেলাম। বাই সাম মিনস, এত ইতিহাসের এত ডিটেলস আপনাদের সবার জানা আছে, চলে গেলাম। এখন আবার যখন আমরা এই 24-এ যখন আবার দ্বিতীয় স্বাধীনতা, সেকেন্ড রিপাবলিক যখন আমরা করার চিন্তা ভাবনা করছি, তখন কিন্তু আবার আরেকজনের দাসত্বের কথা আমরা চিন্তা করছি। এখন সো আমরা কিন্তু দাসত্বের মানসিকতা থেকে আজ পর্যন্ত বেরোতে পারছি না। এবং এই দাসত্ব থেকে বেরোতে হলে কিন্তু somebody has to go, simple as that. Who will go, that is yet to be decided. So there is no mid course. আমাদের কোনো মিড কোর্স নেই। আমি আপার সাথে এবং আমাদের অন্যান্য যে সাথী যারা আছেন আমাদের রাজপথের, ওনাদের সাথে আমি সম্পূর্ণ একমত। কিন্তু হয়েছে কি যে আমরা আমাদের 24-এর আন্দোলন কি একটু আমাদের চিন্তা করা দরকার। এটা কি আমরা মাঝপথে শেষ করে দিলাম, না এটা আরো কিছু পথ চলার বাকি আছে? যদি বাকি থাকে তাহলে আমাদের 24-এর যে ঘোষণাপত্র, সেটার প্রতি আমাদের খুব মনোযোগ দিতে হবে। কারণ ওই 24-এর ঘোষণাপত্র যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সামনে পাবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো পথ খুঁজে পাবো না। We are loitering, অন্ধকারের মধ্যে ঘুরছি। প্রভাব মন্ত্রণালয়ে যাচ্ছেন, তমুক মন্ত্রণালয়ে যাচ্ছেন, কিন্তু এই সমস্ত মন্ত্রণালয়ের একটা কাজ 24-এর ঘোষণাপত্র বাস্তবায়ন করা। তখন আমরা একটা দিক নির্দেশনা পাবো। এই দিক নির্দেশনা যতদিন পর্যন্ত আমরা পাবো না, আমরা কিন্তু আইসিটি মন্ত্রণালয়ে ঘুরতে থাকবো, আমরা বৈদেশিক মন্ত্রণালয়ে ঘুরতে থাকবো, আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ঘুরতে থাকবো, কিন্তু কোনোদিনই আমাদের কোনো কিছু পথে পড়বে না। We need to have a right direction. এবং আমাদেরকে এই পথটা দেখিয়ে দিবে আমাদের 24-এর ঘোষণাপত্রই কিন্তু। কারণ এখানেই কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, এখানেই কিন্তু আমাদের স্বপ্নের প্রতিফলন, এখানেই কিন্তু এই মুঠোফোন যারা গ্রাহক তাদের আশার প্রতিফলন। ওটাকে যদি আমরা ধরে নিতে পারি, আমাদের বাইবেল, ওটাকে ধরতে পারি যে আমাদের, আমি তো মনে করি ওইটাই আমাদের সংবিধান, ওইটাই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। কাজেই আমরা চেষ্টা করব আমাদের ঘোষণাপত্র, যিনি সরকার 30 দিন সময় নিয়েছেন, 30 দিনের মধ্যে বেশ কয়েকদিন তো পার হয়ে গেছে, আমাদের দেখতে হবে যে এটা কতটুকু অগ্রগতি হলো, এটা মাঠে কবে প্রকাশিত হবে, কবে আমাদেরকে দিবে। এটা পেলে পরে তখন আমরা আমাদের আরেকটা দিক নির্দেশন, আরেকটা দিক ঠিক করবো, যখন এটাকে বাস্তবায়ন কিভাবে করব। রোডম্যাপ কিন্তু তখন আসবে। আমরা ইলেকশন বলছি, আমরা বিচার বলছি, আমরা আমাদের কিছু সংস্কার কথা বলছি, কিন্তু এই সবগুলি কিন্তু ওই যখন আমরা ওটা পেয়ে যাবো তখন আমরা জানবো এটার আগে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে, এইটা আমার এখন দরকার, এটা ইলেকশনের পরে দরকার, ইলেকশনের আগে দরকার। এই পথটা আমরা কিন্তু পেয়ে যাব। তো এখন আমার কথা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, যদিও জানি না আপনারা বোর হয়ে যাচ্ছেন কিনা। আরেকটা কথা